গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে পশু পাখি সব কিছুই পালতে কিন্তু পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া কোনো জিনিস আসলে আপনি সফল হতে পারবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আসলে বিকালের শেষ টাইম আসরের নামাজ পড়ার পরে আর কি একটু ঘুরতে বের হলাম। তো আসলে আমাদের বাড়ি যেহেতু গ্রাম সাইডে, আমরা আশেপাশে আপনার চাষাবাদ জমি আছে, আপনার ফসলের মাঠ আছে, সব কিছুই আছে। তো এখন একটা জিনিস দেখে আমার খুবই মনে পড়লো। ওই যে দেখতে পাচ্ছেন দূরে একজন ভাইয়া, জানি না খেয়াল করতেছেন কিনা, আমি দেখাচ্ছি। ওই যে দূরে দূরে একজন ভাইয়া, সে গরুর জন্য ঘাস কাটতেছে আর কি। তো গরুটা আসলে গরু পালেন, ছাগল পালেন, হাঁস মুরগি পালেন, যাই পালেন না কেন, ওদের পিছনে আপনি খাটবেন তো ওরা আপনাকে কি মুনাফা দিবে। ওরা তো আপনার পিছনে আর খাটতে পারবে না। ওরা আপনাকে কি দিবে? ওদেরকে বিক্রি করলে আপনারা অর্থ পাবেন, মানে মুনাফা পাবেন আর কি। তো পরিশ্রম করলে আসলে সব কিছুই আপনারা পাবেন আর কি। তো এখানে অনেক ঘাস রয়েছে গরুকে খাওয়ানোর জন্য, অনেক সুন্দর সুন্দর ঘাস। এগুলো পরিশ্রম করে করতেছে আর কি। এগুলোকে পানিও দিতে হয় যাতে এগুলো জীবিত থাকে বা এগুলো বড় হয়, যার কারণে পানি দিতে হয় আর কি। দেখেন এখানে কিন্তু অনেক বিশাল বিশাল ঘাস আছে। এগুলো গরুকে খাওয়ানোর জন্য আর কি। তো এগুলোর পিছনে কিন্তু একজন মানুষ বলেন বা দুই একজন পরিশ্রম করতে হয়, খাটতে হয়। তারপর এই ঘাসগুলো গরুকে খাওয়ানোর পরে, গরুকে বিক্রি করার পরে যে মুনাফাটা আসবে সেগুলোই আপনার নিজের অর্থ রেখে আরগুলো লাভ লাভ হবে আর কি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সূর্য, একটু পরেই সূর্য অস্ত চলে যাবে। যেহেতু এখন ঠিক বিকালের শেষ মুহূর্ত, সূর্য কিন্তু এখনও কিন্তু উপরের সাইডে আছে। আপনার ঠিক আর 10 থেকে 20 মিনিট পরে সূর্য একেবারে আস্তে আস্তে অস্ত চলে যাবে আর কি, নিচের দিকে নেমে যাবে। তখন সূর্যটা একেবারে বোঝা যাবে, যদিও এখন রোদের অনেক পাওয়ার, যার কারণে আপনারা হয়তো বুঝতেছেন না, অনেক পাওয়ারফুল। তো আমি এই পাশে আমার এখানে মুরগির খামার আর কি, মানে ফার্ম। এখানে মুরগির ফার্ম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত প্রায় অনেকগুলো মুরগি আছে। তো এই মুরগিগুলো পালার জন্য আপনার এখানে পাকা দেওয়া হয়েছে, ফ্যান আছে, আপনাদেরকে দেখাই। এই যে এখানে ফ্যান আছে মুরগিকে পালার জন্য, এখানে ভিতরে ফ্যান আছে। তারপর মানে মুরগিরও যাতে গরম না লাগে, ঠান্ডাও বেশি লাগতে না পারে, সব দিকে আপনার খেয়াল রাখতে হয় আর কি। তো এই দেখেন মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ফার্মের মুরগি আর কি, ব্রয়লার মুরগি, হোয়াইট কালার, দেখতে খুবই চমৎকার সুন্দর লাগতেছে আর কি। এগুলো 1.5 কেজি 1 কেজির উপরে হয়ে গেছে, প্লাস 1.5 কেজির মতো হয়ে গেছে। তো এগুলোর পিছনে পরিশ্রম করার পরে, খাটনি করার পরে, তারপর এগুলো বিক্রি করার পরে আপনি আপনার মুনাফাটা পাবেন আর কি। তো পশু পাখি যাই বলেন না কেন, সব কিছু পাললে আপনারা সব দিক থেকে খেয়াল রাখতে হবে। আপনারা এই পশু পাখির পিছনে সময় দিতে পারবেন কি না, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে আগে। আপনারা যদি ওদেরকে সময় দিতে পারেন তাহলে ওরাও আপনাদেরকে ভালো একটা ফলাফল দিবে। ওরা ফলাফল কি দিবে? ওরাও আপনাদেরকে বিক্রি করার পরে অর্থ খুবই ভালো পাবেন আর কি। তো এই বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম আর কি আজকের এই ছোট্ট একটি ভিডিও। দেখেন এটা কিন্তু অনেক বড় একটি মুরগির খামার আর কি। একেবারে এখান থেকে শুরু করে প্রায় একেবারে শেষ পর্যন্ত উপরেও রয়েছে, তারপর আপনার ওই সাইডেও রয়েছে, আর অন্য সাইডেও রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মুরগি আছে। মুরগি কিন্তু আসলে এখানে হয়তো বা গ্যাপ গ্যাপ করে রাখছে, হয়তো কিছুগুলো আপনার 1.5 কেজি থেকে 2 কেজি, আরগুলো 1 কেজি থেকে 1200 গ্রাম এরকম হবে আর কি। এই সাইডেরগুলো কিন্তু একেবারে ছোটো ছোটো, এগুলো আপনার 700, 800 বা 1 কেজি এরকম হবে। আর ওই পাশেরগুলো আপনার 1.5 কেজি প্লাস হবে। এই যে মাঝখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন বর্ডার করে রাখছে আর কি, পার্টিশন দিয়ে রাখছে। ওই পাশেরগুলো 1.5 কেজি থেকে 2 কেজি হবে, আর এগুলো আপনার 1 কেজি বা 800 এরকম হবে আর কি। সামনে আরও আছে, ওগুলো আপনাদেরকে দেখাই। তো আসলে বিকালবেলা আমি আসলে এইসব সাইডে একটু হাঁটাহাঁটি করি, ঘুরি আর কি। যেহেতু আমাদের আশেপাশেই এসব খামার, আসলে খামারের সব কিছু আইডিয়া রাখা ভালো আর কি। হাঁস মুরগি পালার বিষয়টা আইডিয়া রাখতে পারলে ওগুলো খুবই ভালো আসলে। তো আমি টুকিটাকি এগুলো একটু দেখাশোনার ট্রাই করি আর কি, একটু হাঁটি গুটি দেখি বা মুরগি টুরগি কেমন। আসলে মুরগি টুরগিগুলো পালতে অনেক মানুষের প্রয়োজন লাগে, এগুলোর পরিচর্যা। আমি এক কথাই তো বললাম, আপনি হাঁস মুরগিকে সময় দিতে পারবেন, ওরাও আপনাকে সময় দিবে। ওদের পিছনে আপনার সময়টা নষ্ট না, ওদের পিছনে আপনি সময়টা ব্যয় করতে হবে আর কি। এখানে অনেকগুলো রয়েছে। এই যে হাঁস মুরগি কেন হাঁস বলতেছি কেন, এখানে আছে আর কি মুরগি অনেকগুলো। আর ওই পাশেও আছে, যদি এখনও দিক দিয়ে যাবো না, ওই দিক দিয়ে এখানে হাঁস আছে। ওই যে দূরে আপনাদেরকে দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দূরে কিন্তু হাঁস আছে, গরু আছে।
এটা পুরোটাই হচ্ছে একটা অ্যাগ্রো ফার্ম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিলাম আর কি। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর মুরগি বিষয়ে যদি কিছু জানার থাকে, বা মুরগি পালতেছেন বা মুরগির ফার্ম দিবেন, হাঁস মুরগির খামার দিবেন, এই বিষয়ে কিছু জানতে চাচ্ছেন, অবশ্যই কমেন্টে বলবেন। আমি নেক্সট টাইম আপনাদেরকে ওই বিষয় নিয়ে একটা ভিডিও করে দেখানোর ট্রাই করব। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।